গভীর মনোযোগ দেন। তাহলে আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করলে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করেন, গায়েবী সাহায্য করবেন। এই জন্য আপনারা যে যেখানে থাকেন না কেন আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বার আল্লাহ তাআলার কি পুরস্কার দান করেন? আপনি রাসূলের কাছে জানতে চাই। আমার রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, 3 নাম্বার ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে, বিমারি থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে। চিন্তা করে দেখেন, ডাক্তারের ভিজিট লাগে 1000 টাকা, সর্বনিম্ন 300 টাকা, আবার সর্বোচ্চ যাচাই বাছাই করলে 4-5 হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানো লাগে। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা গায়েবী ভাবে বান্দার কঠিন রোগ থেকে শিফা দান করে দেয়। বেশি কোনো আমল লাগবে না, এই প্রশংসাটা বড় স্বাভাবিক প্রশংসা। আপনাদের পার্শ্ববর্তী থানা তিতাস থানার একটা লোক বড় ক্যান্সারের মতো কঠিন রোগে আক্রান্ত। ডাক্তার বলেছেন আপনাকে ভারতের ভেলোরের মধ্যে পাঠানো লাগবে চিকিৎসা করার জন্য। ওই ব্যক্তি তিতাসের নাগেরচর এলাকার পার্শ্ববর্তী এলাকায় যখন আমি একদিন মাহফিলে গেলাম, দাসকান্দি মাহফিলে যাওয়ার পর আমার হাতের মধ্যে ধরে কান্না করে দিয়েছেন, বলছেন হুজুর ক্যান্সারের কোনো এই দুনিয়ার জমিনে আনসার নাই, মানে কোনো চিকিৎসা নাই আমরা জানি। হুজুর ডাক্তার বলেছে ভারতের ভেলোরে গিয়ে ভালোভাবে চিকিৎসা করা লাগবে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে শিফা দান করে। আর যদি শিফা না দেয় আল্লাহ যেন কষ্ট না দিয়া ঈমানের সাথে আমি বান্দার মরণ দান করে। ওই বান্দা বলেন আমি এই জন্য সব সময় সব আলেমদের কাছে দোয়া চাই। আমি বললাম আব্বুজি আপনি যে ডাক্তার দেখান, ডাক্তার আপনারা কি বলছে? বলছে এই রোগের কোনো আর ভালো চিকিৎসা নাই। আমি বলছি আমার কাছে একটা চিকিৎসা আছে, আপনি যদি সামান্য ছোট্ট চিকিৎসাটা গ্রহণ করেন আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। এই তিতাসের ওই ব্যক্তিটা উনি আমাকে বলে হুজুর ডাক্তারের কাছে লাখ লাখ টাকা আমি ব্যয় করেছি, চিকিৎসা করার ব্যবস্থা করেন, আমি আমার টাকা ব্যয় করতে চাই। আমি বললাম বেশি টাকা লাগবে না, মাত্র 60-70 টাকার কালো জিরার প্রয়োজন। উনি দোকান থেকে কালো জিরা আনাইলেন। আমি বললাম আব্বাজি আপনি নামাজ আদায় করেন কিনা? উনি বলছে হুজুর অসুস্থ হওয়ার পরে প্রস্রাব পায়খানা আমি ধরে রাখতে পারি না, তবুও চেষ্টা করি ঘরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমি বললাম এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি আমার আল্লাহ তাআলার কাছে একটা ইবাদত করবেন, যে ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে অতি সত্বর মাকামে মাহমুদ প্রশংসার দরজা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীজির উপর নাযিল হয়েছে নবীজি কেমন করে জানি কান্না করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর হাবিবকে দেখলাম ওই দিন সিজদাকে অনেক লম্বা করেছেন, নবীজি সিজদা থেকে মাথা মুবারক উঠাচ্ছেন না। সিজদা থেকে মাথা উঠানোর পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? আপনার কান্না করার কারণ জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন এই মুহূর্তে আল্লাহ তাআলা আমি নবীর উপর একটা আয়াত নাযিল করেছেন, এই আয়াতের জন্য কান্না করি না, আমি আমার উম্মতের জন্য কান্না করি। ইয়া রাসূলুল্লাহ আয়াত নাযিল হয় এটা আল্লাহ তাআলার ওহী, এটা যেই ব্যক্তি পায় সেই ব্যক্তি নবুয়তের দায়িত্ব পালন করে, কিন্তু আপনি কেন ওহীটা পাওয়ার পর কান্না করেন? আল্লাহর হাবিব বলে আয়েশা আমি নবী কান্না করার কারণ হইল আমাকে আল্লাহ তাআলা বলেছেন আমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে রাতের কিছু অংশে মানে শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা আমি নবীকে প্রশংসার দরজা মাকামে মাহমুদ দান করবে। কিন্তু আমি আমার আল্লাহর কাছে কান্না করলাম আল্লাহ আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, রওজা মুবারকের মধ্যে চলে যাব, কিন্তু আমার উম্মতেরা আমি নবীকে বড় ভালোবাসবে, বড় মুহাব্বত করবে, আবেগওয়ালা হবে। হাদিস শরীফে দেখলাম হাসাইসুল কুবরা 123 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফটা বড় সুন্দর করে দেওয়া, 4 জন বর্ণনাকারী একসাথে হাদিস বর্ণনা করেছেন। ওই উম্মত হবে
সূর্য দেখে দেখে তারা নামাজের সময় নির্ধারণ করবে। কি দেখে? সূর্য দেখে দেখে তারা নামাজের সময় নির্ধারণ করবে। ওই উম্মত এমন হবে রাসূলকে দেখার জন্য তারা বড় আবেগাফুল্লত হয়ে থাকবে। ওই উম্মতের আরেকটা খাসিয়ত হলো ওই উম্মত অল্পতে সন্তুষ্টি হয়ে যাবে। ওই উম্মতের আরেকটা খাসিয়ত হলো ওই উম্মত যখন ইবাদত করবে দুনিয়ার কোনো সম্পদকে লোভ করে করবে না, জান্নাত পাওয়ার জন্য করবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার কাছে এই কথাগুলো বলে বলে কান্না যখন করেন, আমি রাসূলকে বললাম কান্না করার কারণ কি এখন খুঁজে পাইলাম। নবী গো, কান্না যে করেছেন আল্লাহ কি আপনি নবীর দোয়া কবুল করেছে কিনা? নবী আমার বলে, আয়েশা শোনো, আমি নবীকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছে, মুস্তাজাবাতুদ দাওয়াত, মানে আমি নবীর যে কোনো দোয়া আল্লাহ কবুল করে। আমি নবী আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমি নবী যখন চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্না করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে হাদিসে কুদসি নাযিল হয়ে গেছে, আমার উম্মত যদি দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহর কাছে কোনো দোয়া করে, আল্লাহ তাআলা তার সব দোয়া কবুল করে নেবে। ইয়া রাসূলুল্লাহ, উম্মত কি দোয়া করবে, এদের কি দোয়া কবুল করা হবে? এখানে আপনারা অনেকে আছেন যুবক ভাইরা, অনেকে আছেন বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়েন। অনেকে ব্যবসা করেন, বরকত হয় না, বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বয়ান শ্রবণ করতেছেন, আপনাদের গর্ভে সন্তান আসেন না, এখানে ওখানে দৌড়াদৌড়ি না কইরা বন্ড সন্ড কবিরাজের কাছে না যাইয়া তাবিজ তোমার নাই না, আপনাদের কাছে আবদার হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করেন। বলো হুজুর কেমনে? এক কবিরাজের এক ঘটনা আমি আমার উস্তাদের কাছে শুনি না, আমার মাথাটা বড় অবাক হয়ে গেছে। হুজুর আমারে বলতেছে এক কবিরাজের একটা ঘটনা শোনা। আমি কইলাম হুজুর কি? কয় কবিরাজের কাছে এলাকার একজন মানুষ গেছে, তার বউ তার কথা শুনে না, এক কবিরাজের কাছে গেছে তাবিজ আনবার লাগা। এ বাড়িতে যায় দেখে কবিরাজ এক মাছ দাসে। কবিরাজের কাছে গেছে কেন? বউ কথা শুনে না, তাবিজ আনবার লাগা। বাড়ি যে কবিরাজ এক মাছ দাসে। বর্তমান জামানায় এমন কোন ভালো কবিরাজ নাই যে আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করবে, কোরআনিক চিকিৎসা। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঘোষণা, যদি তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবী ভাবে সাহায্য পাইতে চাও, তাহলে ইবাদতের নাম সালাতুত তাহাজ্জুদের নামাজ। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ি না, আমরা তাহাজ্জুদ করলাম কেমনে? আমি আপনাদের কাছে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া শোনাইবো, কারগুজারি শোনাইবো। আমার বয়ান যখন শুরু করব তখন, বয়ান কিন্তু এখন শুরু হইছে না, আপনারা কি কষ্ট করে একটু বসতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই মুরব্বি আব্বা সাবধান, এটার বইতে কোয়ার দরকার নাই, তারা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনুক। আমি একবার এর আগে কয়ে দিছি, দ্বিতীয়বার আর বলবো না। তারা যারা দাঁড়ায় শুনতে মন চায় দাঁড়ায় শুনবে, অসুবিধা নাই, কারণ খিচুড়ি খাওয়াই না মানুষটিও তো লাগবো। কি কোন আপনারা? আল্লাহ কবুল যেন করে, আমিন পড়েন। তাহলে নামাজটার নাম সালাতুত তাহাজ্জুদ। মা বোনদেরকে বলবেন এই নামাজ যেন পড়ে, রোগের শিফার জন্য, কঠিন বিমার থেকে উদ্ধার হওয়ার জন্য। এবার ওই তিতাসের যে ব্যক্তি, ওনাকে আমি বললাম আপনি কালো জিরা, যেই কালো জিরা মরণ ছাড়া সব রোগের ওষুধ, মরণ ছাড়া সব রোগের ওষুধ। আমি সূরা ফাতিহা 7 বার করে কালো জিরার মধ্যে ফুঁক দিয়ে বললাম, এখন থেকে কালো জিরার মধ্যে অনেকগুলো কালো জিরা মিক্স করে করে আপনি আহার করবেন, আর আপনি সালাতুত তাহাজ্জুদের নামাজ পড়বেন 3 মাস। উনি বলেন আমি নামাজ আদায় করতে লাগলাম, মাত্র 1.5 মাস পরে ঢাকা ল্যাবেট হসপিটালের মধ্যে গেছেন ডাক্তার দেখানোর জন্য আল্লাহর বান্দা। উনি বলেন ডাক্তারকে আমি যখন দেখাইলাম, আমাকে 3টা পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পরে আমি পরীক্ষার রেজাল্টগুলো ডাক্তারকে দেখানোর পর ডাক্তার বলে কোন ডাক্তার দেখাইছেন, আপনার তো এখন আর কোনো রোগ ধরা পড়তেছে না। ওই ব্যক্তি বলে হুজুর আমি আল্লাহু আকবার বলে ওই হসপিটালের ডাক্তারের চেম্বারের মধ্যে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে পুরো হসপিটালের মনে হয় মানুষগুলো আমার সামনে চলে আসছে। আমি যখন চিৎকার দিলাম, ওই ডাক্তারকে বললাম হে ডাক্তার, আমি অন্য কোনো চিকিৎসা নেই নাই, দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা নেই নাই, আমি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি সালাতুত তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আর সিজদার মধ্যে কান্না করেছি, আর আমি আল্লাহর রাসূলের দেওয়া চিকিৎসার ওষুধ কালো জিরা ভক্ষণ করেছি। আমার আল্লাহ তাআলা আমাকে গায়েবী ভাবে আমার রোগ থেকে শিফা দান করেছে। ওই ব্যক্তি বলে আল্লাহর কসম, আমার যত সম্পদ আছে আমি
সম্পদের মায়া ত্যাগ করেছিলাম, আমি আমার সন্তান স্ত্রী পুত্র নাতি নাতকুরের মায়া ত্যাগ করেছিলাম, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে এমন জীবন দান করেছে, আমার আর কষ্ট করার প্রয়োজন নাই, আমি আর কষ্ট করতে চাই না। আমি আমার সন্তানকে বলেছি, তোমাদের যেহেতু কুয়েতের মধ্যে ব্যবসা আছে, তোমরা ব্যবসা করো, আমি আব্বা আর কোনো কাজকর্ম করতে চাই না। আমি আব্বার এখন একটাই কাজ, আমি আমার মনিবের গোলামি করব। তাহলে আল্লাহ তাআলার যারা প্রশংসা করে, ওই প্রশংসাকারী বান্দা কঠিন কোন বিপদে থাকলে বিপদ থেকে উদ্ধার করে একজন, কঠিন কোন রোগ থাকলে রোগ থেকে শেফা দান করে একজন। 10টা নিয়ামত বললাম, 3টা নিয়ামতের কথা। হায়াত বৃদ্ধি করেন, মুসিবত থেকে উদ্ধার করেন, রোগ মুক্তি করেন। 4 নাম্বার, ওই বান্দার যদি কামাই রুজি না থাকে, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করে। কিসে দেয়? ইবাদতের কারণে রিজিকে বরকত দান করেন, আল্লাহর প্রশংসা করার কারণে রিজিকে বরকত দান করে। অনেক বেড়ারা, অনেক মহিলারা এদের কামাই নাই, এরা আফসোস আফসোস করে। এই ব্যাকল এরা বুঝে না, যদি বুঝতো এরা এই আফসোস আফসোস না কইরা সেজদার ভিতরে লুটে পড়তো। আমি সবার কাছে আবদার করব, ব্যবসা করেন বরকত হয় না, চাকরি করেন প্রমোশন হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, কঠিন রোগ মুক্তি পাচ্ছেন না, অনেক ডাক্তার দেখাইছেন কাজ হচ্ছে না, আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার প্রশংসায় মনোযোগী হন, গায়বী ভাবে আপনি আপনার সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। ধৈর্য নিয়ে বসবেন মুসলমান। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন আল্লাহ তাআলার প্রশংসা করার কারণে। এবার আসেন আল্লাহ তাআলা আর কি প্রদান করেন। যেহেতু নিয়ামত দিবেন আল্লাহ তাআলা 10টা, এটা জোরে কোন 10টা নিয়ামত প্রদান করবেন। 5 নাম্বার নিয়ামতটা বড় মর্যাদাবান নিয়ামত, 5 নাম্বার নিয়ামতটা বড় সম্মানিত নিয়ামত। ওই নিয়ামতটা হইল আল্লাহর ওই বান্দাটাকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে থেকে যখন ইন্তেকাল করাবেন, মৃত্যু দিবেন, ওই মৃত্যুটা ঈমানের সাথে মৃত্যু দান করবেন। জবান বন্ধ নাই, জোরে পড়েন সুবহানাল্লাহ। কিসের সাথে মৃত্যু দিবেন? জোরে বলেন না, কিসের সাথে মৃত্যু দিবেন? মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন। এই নবীপুর এলাকার অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বের হয়, মারা যাওয়ার সময় চোখ উল্টায়া দেয়, মারা যাওয়ার সময় সুন্দর চেহারা কালো হয়ে যায়। কেন এমন জানেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রখ্যাত একজন সাহাবী, যিনার উপাধি হইল খাদেমুর রাসূল। উনি বলেন নবীজি মাঝে মাঝে মায়া করে আমি আনাসে ইয়া বুনাইয়া আমার ছেলে বলে ডাকতেন, আমি আনাস ও নবীকে বাবা বলে ডাকতাম। আনাস ইবনে মালিক বলেন আমি এমন কয়েকটা মৃত্যুর খারাপ অবস্থা দেখে আল্লাহর হাবিবে কিবরিয়ার কাছে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? নবী আমার এই প্রশ্ন করার সাথে সাথে নবীজির চোখ মুবারক গুলা বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আমি আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়, এমন জঘন্যভাবে বিশ্রীভাবে মারা যায়, আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে কেন এমন কষ্ট পায় মারা যায়? আজরাইলের ভয়ঙ্কর চেহারা নীল চক্ষু নিয়া যখন ওই বান্দার সামনে দাঁড়ায় যায়, তখন বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। এ বান্দা ভয়ে আজরাইলের চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। 2 নাম্বার, আজরাইল যখন তার রূহটা কবজ করার জন্য তার বুকের মধ্যে থাবাটা দিয়া দেয়, তখন ওই বান্দা মুখ দিয়া বলতে চায় আর একটু আমারে সময় দাও। তখন বান্দার জিহ্বাটা
দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যায়। বান্দা চোখ দিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, তখন বান্দার চোখটা উল্টে যায়। বান্দা ওই সময় যখন আজরাইলের দিকে তাকায়, চোখ উল্টানোর সাথে সাথে বান্দার শাহরগ গুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাতের রগ গুলা ছিঁড়ে যায়, পায়ের রগ গুলা ছিঁড়ে যায়। ওই সময় বান্দার রক্ত চলাচল করতে পারে না। ওই বান্দার যখন রক্ত চলাচল করতে পারে না, তখন বান্দার রক্তগুলা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন কষ্ট পায়া কারা মারা যায়? নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে বেনামাজি, দুনিয়ার জমিনের মধ্যে হারামখোর, দুনিয়ার জমিনের মধ্যে সুদখোর, দুনিয়ার জমিনের মধ্যে পরের হক হরণ করা ব্যক্তি, দুনিয়ার জমিনের মধ্যে দুর্নীতি করা ব্যক্তিগুলা এমন কষ্ট পায়া মারা যায়। এবার আপনারা বলেন, এমন কষ্টের মরণ কি আমরা সবাই চাই নাকি? নবী আমার বলে, শুধু এই লাঞ্ছনা না, আমি কিন্তু আপনাদের কাছে রাসূলের অনেকগুলা হাদিসের খন্ড খন্ড অংশ থেকে কথাগুলা বলছি বাবাজিরা। গত জুমার আগের জুমা আমি বয়ানগুলা রাসূলের হাদিস থেকে নোট করেছিলাম। নবী আমার বলতেছে, যখন কোন এমন বদকার বান্দা মারা যায়, মারা যাওয়ার সময় ওই বান্দার রূহ যখন আজরাইল তার বুক থেকে টান দিয়ে হরণ করে নিয়ে যায়, তখন বান্দার সামনে আজরাইল ছাড়া আরো দুইটা ফেরেশতা চলে আসে। কয়টা? দুইটা ফেরেশতা চলে আসে। ওই দুইটা ফেরেশতার চক্ষু হলো নীল রঙের। কি রং? নীল রঙের চক্ষু। ওই দুইটা ফেরেশতা ওই গুনাহগার বান্দার সামনে যখন চলে আসে, দুইটা ফেরেশতা রূহটা হাতের মধ্যে নেয় আজরাইলের হাত থেকে, কিন্তু দুই ফেরেশতার হাতের মধ্যে একটা রুমাল দ্বারা তারা নাকের মধ্যে এমন ভাবে চাপ দিয়ে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন ওই ফেরেশতাগুলো নাকের মধ্যে তারা রুমাল দ্বারা চাপ দিয়ে রাখবে? নবী আমার বলতেছে, নাকের মধ্যে চাপ দিয়ে রাখার কারণ হইল, এই বান্দা গুনাহ করতে করতে, সুদের টাকা খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। মনে হয় নবীপুর এলাকার মধ্যে একটাও সুদখোর নাই, মনে হয় নবীপুর এলাকার মধ্যে মানুষের জমি দখল করেন না, খাওয়েন না, একটাও নাই। সারা বাংলাদেশের জমিনে সব এলাকার মধ্যে দুই একটা এমন হারামখোর জমি দখল করনেওয়ালা, দুর্নীতি করনেওয়ালা আছে। এটার কারণ হইল বাংলার সমাজের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন না হওয়া। যদি কোরআনের আইন বাস্তবায়ন হইতো, কোনোদিন মানুষ দুর্নীতির দিকে তার হাত বাড়াইতো না, কদম বাড়াইতো না। এই জন্য মুসলমান সবার কাছে আমার আবদার হইল, আপনারা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় যা করেন আর না করেন, আপনারা যে দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় হারাম কাজ, বদ কাজগুলা করেন, অথবা যারা বদ কাজ করে তাদের সাথে সম্পর্ক রাখেন, এদের জন্য আপনার কিন্তু কবরের মধ্যে শান্তি কম হবে না। ভোটটা দেন, দেওয়ার সময় সাবধানে ব্যক্তিরে ভোটটা দিছে, ওই ব্যক্তিরে ভোটটা দেওয়ার কারণে ওই ব্যক্তি যদি কোনো দুর্নীতি করে, তার দুর্নীতির গুনাহ আপনার আমলনামে আসবে। এজন্য কারা কোরআন হাদিস দিয়ে দেশ চালাইবো, এদের দিকে তাকায় আপনি ভোটটা দিবেন। আর নাইলে কিন্তু গুনাহ দিয়ে আপনার কান দোয়াইব। বুঝতে পারছেন? এই যে রাজনীতির মাঠের মধ্যে অনেক ছড়াছড়ি, ফাড়াফাড়ি, দফাদফি, মারামারি চলে। এক দল যাওয়ার পরে আরেক দল ওই দলের বাড়িও ভাঙচুর করছে। আবার এখন মামলার ব্যবসা চলতেছে। এই দলের মামলা দেয়, তুই যদি 3 লাখ দেস তোর নাম কাটাইয়া দিমু। তো লাভ হইল কি? ওই দল যে তো মানুষের অত্যাচার করছে, তোমরা তো অত্যাচার করতেছ। এটার আমি চিন্তা করলাম, আমি যে ভোটার হওয়ার পর থেকে ভোট দিছি না, বালা কামই করছি। বলে কারণ কি? বলে আমি কি ভোট দিয়ে গুনাহগার হবো নাকি? এখন আমি ভোট দিলাম, মনে করেন মেম্বার সামনে মেম্বার রে, মেম্বার রাগ করেন না, আমি উদাহরণ দিতেছি। মনে করেন ভোট দিলাম মেম্বার রে, মেম্বার যদি কোনো দুর্নীতি করে, আমি ভোট দেওয়ার কারণে মেম্বারের দুর্নীতিরে সাপোর্ট দিলাম, মেম্বারের দুর্নীতির গুনাহ আমার কান্দে। আবার মেম্বার যদি কোনো ভালো কাজ করে, ভালো কাজের সওয়াব আমার উপরে। তবে মুসলমান মনে রাখবেন, শুধু 16 বছর না, গত 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ কোরআন সুন্নাহ ভিত্তিক নিজের দায়িত্ব, নিজের অস্তিত্ব প্রমাণ করতে পারে নাই। যদি প্রমাণ করতে চান, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস ভিত্তিক সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা?
কাছে নামাজ পড়ে দোয়া করছি, আল্লাহ এখন তো ইন্টারনি সরকার, তত্ত্বাবধায়ক সরকার, বাংলাদেশের প্রখ্যাত জায়গাগুলো এখন খালি আছে। আল্লাহ এই জায়গাগুলোর মধ্যে তুমি আর কোনো জালেমরে বসাইও না। আল্লাহ এই জায়গাগুলোর মধ্যে কোনো দুষ্ট লোকরে বসাইও না, কোনো দুর্নীতিবাজরে বসাইও না, কোনো এলাকার বাদ লোকরে বসাইও না। আল্লাহ এই জায়গাগুলোর মধ্যে কোরআন সুন্নাহ দিয়ে তারা দেশ চালাইবে এমন কয়েকটা লোক বসাইও। আমি শুধু দোয়া করছি আল্লাহ যেন এই দোয়াটা কবুল করে, জোরে কোন আমিন। এটা আপনি কষ্ট পাইতেই থাকবেন দুনিয়ার সমাজে যতদিন বাঁচবেন, এই কষ্টের উপর আপনার জীবন চলবে। এই কষ্টের সাথে আপনি যদি জিহাদ করে মুজাহিদ হয়ে বাঁচতে পারেন, আপনার জিন্দেগি হবে মুজাহিদ হিসেবে কবরের জিন্দেগিটা জান্নাতের জিন্দেগি বানিয়ে কবরে যাইতে পারবেন। আল্লাহ যেন আমাদের সেই সফলতার জিন্দেগি দান করে পড়েন, আমিন। কিন্তু আপনারা এগুলা করেন না। আপনারা 100 টাকার কাছে বেচা হন, 100 টাকার কাছে বেচা হন, আপনারা 1 কাপ চায়ের কাছে বিক্রি হন। আপনারা ভোটের আগের রাত্রে 200, 300, 500 টাকা ভাগ করে এটার কাছে বিক্রি হন। এবার আপনি যে এটার কাছে বিক্রি হইলেন, তো বেটা তো আপনার কাছ থেকে ভোটটা টাকা দিয়ে কিনা নিছে। আপনার এলাকার উন্নয়ন পাইবেন আপনি কই থেকে? বেটা তো আপনারা টাকা দিছে, টাকা তোলা লাগতো না। আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, জাযাকুমুল্লাহ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জাযা দান করে, আমিন করেন। কি লাগে জানেন, আপনারা যে এত ধৈর্যের সাথে সবাই বইছেন, এটাই তো আমার কপাল বেশি ভালো। আল্লাহ যেন কবুল করে, জোরে পড়ে না আমিন। তাহলে মরণটা বালা মরণ না খারাপ মরণ? একজন লোক যাবেন মাহফিল কমিটি, এখানে একটা পাগলা আছে যেটা বাসি প্যাম্পো করতেছে, ওইটারে একটু কন্ট্রোল করেন। আর ভালো না রে না ভয় আছে 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 আছে, এটা আমি গাড়িতে নাম মনে দিচ্ছি। ও কখন ভাই, ও মাঝে মাঝে আমি নবী ফুটিয়ে দিকে ঢুকতে বেলা রাত কেউ দেওয়া হয়, ওই যে রাত কেউ মাঝে মাঝে দেওয়া হয়। আবার মাঝে মাঝে ওই যে আপনার কোম্পানিগঞ্জ মাঝখান দিয়া নবীনগরের দিকে ঢুকতে জায়গা এনও দেওয়া হয়। বালা ড্রাইভার যায় বাসি হরণ দেয়, মেয়াপু করে, মেহনত করে, কষ্ট করে। আমি মোটামুটি নবীপুর ওই যে দাদার বাড়িতে মাহফিলে আসছি 2 বার, মোটামুটি এর সাথে দেখা হয়েছে। এরপরে আপনাদের এখানে এলাম দেখা হইলো, ইন্ডিয়া রহিমপুর এলাম দেখা হইলো, কয়েক জায়গা তার সাথে দেখা হয়েছে। দোয়া করবেন যারা মনে করেন একটু এমন অ্যাবনরমাল বা পাগলের বেশে থাকে, এদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। কেন? রাসূলের হাদিস ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠায় আল্লাহর হাবিব বলছেন যে ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এমন পাগল টাইপের ব্যক্তি যারা, তোমরা এদের সাথে খারাপ ব্যবহার, মন্দ ব্যবহার করবে না। কেন? এই ব্যক্তিদের যে কাপড় এলোমেলো, চুল এলোমেলো, এরা জান্নাতের বাদশা হবে। কিসের বাদশা হবে? জান্নাতের বাদশা। হারামখোর নাই এমন কোন এলাকা নাই, সুদখোর ঘুষখোর পরের হক মাইরা খাওয়াই না এমন লোক নাই, কোন এলাকা নাই। আবার নামাজও পড়ে হারামও খায় এমন লোক নাই। হ্যাঁ, বর্তমান সমাজে এমন অবস্থা যে বেটা সুদ খায় এটারে বানায় মসজিদের সভাপতি, যে বেটা ঘুষ খায় এটারে বানায় সেক্রেটারি। যদি জিগায় সুদখোর আর ঘুষখোররা কেন মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইলা, কই বেটা মসজিদের এসিডি দিছে এর লাগা, মসজিদের টাইলস গুলো দিছে এর লাগা। কথা বলেন না কেন? কথা কইতেছি ভালো। এলাকার সরকারি মাতাব্বরের দায়িত্ব এই সুদখোর আর ঘুষখোর গুলারে দেওয়া হয়। এদের এলাকার মধ্যে প্রভাব ভালো, কিন্তু কবরের ভিতরে এমন ফিরে ফিরবো, কাঁচা বাঁশের গুঁড়া দিয়ে বেরোব। এই বাড়িটার নাম হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ মোর কিল্লা বাঁশ দিয়ে বাইরে এলে তার আড্ডিতে শক্ত, মানুষের হক খায় একে আড্ডি শক্ত বানাইছে, বাঁশ ভেঙে যাবো গা। কাঁচা বাঁশের গুঁড়া হইলে গিরাটি কাছাকাছি থাকবো, বাড়িটা দিলে একটু সাইড তার বাড়িটা লাগবো।
ওই শাস্তির নাম হলো আযাবুন শাদীদ। ধৈর্য নিয়ে বসেন, মনোযোগ নিয়ে বসেন। বয়ান যে জায়গায় এই ব্যক্তিগুলো কবরে যাওয়ার পর এরার মরার আগ থেকে গজব শুরু হয়ে জায়গা কোন সময় থেকে দেখবেন। আপনি রিক্সা চালাইতেছেন, আপনি কামাই করেন দৈনিক মাত্র 300, 400, 500, কিন্তু 1 লাখে প্রতি বছরে পায় 30,000। এমন কয়েক লাখ টাকায় চাইলে রাখছে, এ মোটামুটি যা আসে এদিকে তার সংসার চলে যায়। কিন্তু দুঃখের বিষয়, প্রতি মাসে প্রতি সপ্তাহে থেরাপি, এই চিকিৎসা, ওই পরীক্ষা, ডাক্তার দেখাইতে যাইতে এর টাকা সব ভেঙে দেখা। মনোযোগ দেন আপনারা। তাহলে ওই ব্যক্তিগুলা কবরে যাওয়ার পরে ফেরেশতাদের নাকের মধ্যে রুমাল থাকবে, রুমাল। ওই ফেরেশতারা বলবে, এ বান্দার শরীরটা, এই বান্দার রূহটা একবারে দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এবার ওই দুই ফেরেশতা আজরাইলের হাত থেকে রূহটা নিয়ে ওই বান্দাটারে আসমানের দিকে নিবে। আসমানের মধ্যে ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন ফেরেশতা দাঁড়ায় থাকবে। কিন্তু ওই ফেরেশতারা ওই বান্দার রূহকে দেখে তারা থুতু নিক্ষেপ করবে। 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করবে, এই বান্দার রূহের দিকে তোমরা কেন এত ফেরেশতা থুতু নিক্ষেপ করো? কারণ কি জানতে চাই। বলে, তোমরা নাকে কেন রুমাল দিলা? বলে, কারণ হইল এ বান্দার রূহ দুর্গন্ধযুক্ত রূহ, এই জন্য বান্দাটার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারতেছি না, নাকে রুমাল প্রদান করলাম। তখন ওই ফেরেশতারা বলবে, আমরা একই কারণে এই বান্দার প্রতি থুতু নিক্ষেপ করতেছি। কিন্তু ওই খারাপ ব্যক্তিটার রূহটা ডাক দিয়ে বলবে, রে 2 জন ফেরেশতা, তোমরা আমারে এত তাড়াতাড়ি কেন নিয়ে যাচ্ছ? তোমরা যদি জানতা আমার জন্য কি যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক, বঞ্চনাদায়ক শাস্তি রাখা হয়েছে, তোমরা আমারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না, এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এবার বান্দাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। আলমে আরোহায় বান্দার রূহটাকে রাখার জন্য এবার আলমে আরোহার দরজা থাকবে বন্ধ। আল্লাহর বান্দাটার রূহটা নিয়ে আসা হবে জমিনে, আসমানের দিকে। আসমানের ডাইনে, আসমানের বামে, আসমানের সামনের দরজা বন্ধ। আসমানের পেছনে একটা অংশ থাকবে, যে অংশটা দিয়ে বলা হবে বান্দাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। বান্দা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার লাল, যে আগুন আমরা চুলার মধ্যে দেখতে পাই। 2 নাম্বার সাদা, 3 নাম্বার কালো। এবার বান্দার জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাইয়া বান্দার আগুনের তাপ যখন দিতে থাকবে, বান্দা কষ্ট পাবে। আর 1000 বছর জ্বালানোর পরে বান্দার আগুনের রংটা হবে সাদা। আর 1000 বছর জ্বালাইয়া ওই আগুনের রংটা হবে কালো। আবার বান্দা বলবে, হাইরে এত পিপাসা, 3000 বছর জাহান্নামের আগুনে জ্বললাম। বান্দা পানি পানি করবে, বলে, হুজুর বান্দা তো কষ্ট পাবে, আল্লাহ তো রহিম রহমান, বান্দারে কি পানি দিবে না? বলে, হ্যাঁ বান্দাকে পানি দেওয়া হবে, কিন্তু জান্নাতি বান্দার পানি আর জাহান্নামী বান্দার পানি 2টা 2 রকমের। বান্দার জন্য পানির পাত্র নেওয়া হবে, এই পাত্র কাচের, কিন্তু বান্দার পানির পাত্রটা হবে লোহার। আগুনের মধ্যে গরম কইরা সেক দিতে দিতে মনে হবে এটা একটা আগুনের মতো, আগুনের কয়লার মতো। এবার ওই লোহার গরম পাত্রটার মধ্যে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে জ্বালাইয়া পুরাইয়া যে রক্ত এবং পুঁজগুলা হইছে, ওই রক্ত পুঁজগুলা এই পানির পাত্রটার মধ্যে নিয়া জাহান্নামীকে দেওয়া হবে, নাও পান করো।
এ মুসলমান, এই পানির মধ্যে একটা মশা পড়লে আপনি পানি পান করেন না, একটা ময়লা দেখলে পুরা পানি পালায়া আপনি গ্লাসটারে ভালো করে ধুইয়া তারপরে পানি পান করেন। কিন্তু জাহান্নামীকে অন্যান্য ব্যক্তির আগুনে পুরাইলে যেই রক্ত আর পুজ আসবে এগুলা দেওয়া হবে, বান্দা তুমি পান করো। কেমনে খাইবা? পারবা না। হাদিস শরীফে এই পানিরে বলছে তিনাতুল খাবাল। কি? তিনাতুল খাবাল। এই পানি বান্দাকে দেওয়া হবে, বান্দা পান করো। হারাম খাইতে সাবধান, পরের হক খাইতে সাবধান, ওজনে কম দিতে সাবধান, গুনাহ করতে সাবধান। এবার কেমনে আপনি ভালো পথে চলবেন, কেমনে আপনি খারাপ পথে চলবেন, সিদ্ধান্ত আপনার। অনেকে চিন্তা করে হুজুর একটা গজল কইলেন না, জিকির আজকারও করলেন না, আমরা একটু গজল জিকির আজকার শুনতে যাই। আমি আমার ওয়াজটা শেষ কইরা দুরূদ সালাম কইরা জিকির আজকার কইরা দোয়া কইরা তারপরে ছুটি দিব। রাজি? তো বান্দা জাহান্নামের মধ্যে, তো এটা তো ইমানি মরণ না, কারণ ইমানদার তো কষ্ট পায় মারা যাবে না। ইমানদার কি কষ্ট পেয়ে মারা যাবে? ইমানদারের মরণ বড় মজা, ইমানদারের মরণ বড় আরামদায়ক রে মুসলমান। হে মুরাদনগরের নবীপুরের মানুষ, শুনে নেন, শুনে নেন, আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি। ইমানদার যখন মারা যাবে, ইমানদার মারা যাওয়ার আগে আল্লাহ তাআলা ইমানদারের কাছে দুইটা ফেরেশতা প্রেরণ করবে। জোরে কোন কয়টা? একটা ফেরেশতা ইমানদার বান্দার কাছে আইসা হাতের মধ্যে জান্নাতে আপেল নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আরেকটা ফেরেশতা জান্নাতের মেশক আম্বরের আতর নিয়ে ইমানদার বান্দার নাকের কাছে বসবে। আরেকটা ফেরেশতা বান্দার মাথার কাছে বসবে। ও বন্ধু, আপেলওয়ালা ফেরেশতারা মাথার কাছে বইসা ইমানদার বান্দার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দিবে। ইমানদার বান্দা ছোট বাচ্চা কান্না করলে মা যেমনে মাথায় হাত বুলিয়ে দিলে ইমানদার বান্দা ঠিক এমন ভাবে ঘুমিয়ে যাবে বাচ্চার মতো। এবার আজরাইল আসবে ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য। আজরাইল আইসা সর্বপ্রথম যেই থাবা দিবে, ওই থাবাটা ইমানদারের বুকের মধ্যে দিবে, বুকের মধ্যে দিবে। এই বুকের মধ্যে থাবা আজরাইল ইমানদাররে কেন দিবে? কারণ আমরা যেই নবীর উম্মত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, ওই নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর রূহ যখন আজরাইল কবজ করার জন্য আসছেন, আজরাইল এখনো রূহ কবজ করে নাই। নবীজির বুক মুবারকের উপরে শুধু আজরাইলের হাতটা রাখছে। আল্লাহর হাবিব তখন আল্লাহ বলে তিনটা চিৎকার করেছিলেন। প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কেন চিৎকার করেন? আপনার রূহ তো এখনো কবজ করা হয় নাই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, শোনো রে, আজরাইলের হাতটা বুকের উপর পড়ার কারণে আমি নবী রহমতের নবীর কাছে মনে হইল সাত সমুদ্রের যত বড় বড় পাহাড় আছে সব পাহাড়গুলা মনে হয় আমার বুকের উপর চাপায়া দেওয়া হয়েছে। ওই সময় নবীদের হাদিস বর্ণনা হচ্ছে, আম্মাদান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন। তিনি বলেন, নবীজি তখনও জানতে চাইলেন, রে আজরাইল আমার উম্মতকে কি এমন কষ্ট দিয়ে মারা হবে নাকি? উম্মতকে কি এত আঘাত দিয়ে মারা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ, উম্মত যদি আপনার দেখানো পথ, আপনার দেখানো মত মোতাবেক চলাফেরা না করে আপনার উম্মত কেমন কষ্ট দেয়া হবে? নবী আমার বলেছিলেন, আজরাইল আমার সব উম্মতের কষ্ট আমি নবীরে দাও, তবে আমার উম্মতের এত কষ্ট দিও না, আমার উম্মত এত কষ্ট সহ্য করতে পারবে না। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেছে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি ঈমানওয়ালা হয়, ঈমানের দৌলতে ধনী হয়, আপনার উম্মত যদি আমলওয়ালা হয়, আমলে তার জীবনটার সুন্দর করে সাজায়, তাহলে তার এমন কষ্ট পাওয়া লাগবে না, কষ্ট পাওয়া লাগবে না, সে মুমিন হয়ে মারা যাবে। এবার আজরাইল ইমানদারের বুকের মধ্যে যখন আক্রমণ চালাইবো, বুকের সামনে দিয়ে আরো দুইজন ফেরেশতা আগমন করবে। এ আজরাইল ইমানদার বান্দার বুক দিয়ে তো রূহ কবজ করা যাবে না, কারণ ইমানদার বান্দার বুকের মধ্যে সদা সর্বদা আল্লাহ রাসূলের মুহাব্বত ছিল। এবার নবীপুর পশ্চিম পাড়ার মাহফিলের মানুষ আপনারা বলেন, আমরা সবার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মুহাব্বত আছে না নাই?
আপনি ঠিকই বলছেন, কিন্তু নামাজের দিক দিয়া নাই। হারাম কাজ, বদ কাজ যা হয় আমরা মানুষকে দিয়া হয়। আল্লাহ যেন এমন কাজ থেকে আমরা হেফাজত করে, আমিন কোন। একজনে বলতে পারবে না আমার গুনাহ নাই, একজনে বলতে পারবে না আমার কোনো বদ কাজ নাই, আমার কোনো গুনাহ নাই। কিন্তু কয়েকদিন আগে একজন তরুণ আলেমের একটা ভিডিও দেখলাম। পূর্বের একজন এমপি মহোদয়, যিনার নাম কাদের সিদ্দিকী, এ মাইকের সামনে কইতাছে আমার কোনো গুনাহই নাই, আমি কোনো পাপই করি নাই, আমি কোনো গুনাহই করি নাই। আর যেই ব্যক্তি এই কথা ডাইরেক্ট বলে আমি কোনো গুনাহ করি নাই, এই ব্যক্তির মুখের দাড়ি ফোম শেভ করা। তো আপনারা বুঝেন যে ব্যক্তির দাড়ি ফোম শেভ করা এটা গুনাহ করে নাই, মুখ দিয়া বাসায় বাসায় কয়, কিন্তু ছায়া দেখেন রাতের নাইট ক্লাবের ভিতরে বুড়া ডিজে ভিডিও তুলে আছে। শোনেন মুসলমানের দল, আসেন কতক্ষণ? আর আধা ঘন্টা বল। খিচুড়ি না ঠান্ডা গেল গা? আল্লাহ যেন সবাইকে কবুল করে, আমিন কর। আব্বা আমি বইলা দিই আবার শেষ বেলা, আপনারা যদি কষ্ট হয়, আপনারা মোটামুটি ওয়াজ দূর করছি, কারণ এখন মুমিনের মজা। বেঈমানি করলে আর খারাপ কাজ করলে, মন্দ কাজ করলে কি কষ্ট পাইবেন? মূল যে ওয়াজ এটা করে লেছি, ইমানদারের ইমানের মজা যেটা, এটা আপনারা না হলো চলবে। হেডিরে ভয় করে যদি আমল করেন শেষ, ঠিক আছে না? ওয়াজ এনে ইমানদারের মজার কথা কোন লাগে, কারণ অনকালার বেরিয়ে ইমানের মজার কথা হইবে দূরের কথা, কোম্পানি গজ বাজারটা আউরিয়ে লাগে। কি কথা কন না করে? ইমানের মজা বেড়ানো কইতেছি আমরা, বেড়া আমার এত ভালো না, আমরা লবণ আনতে দেরি হইলে লবণ পানির গ্লাস না আমার কোথা বেরিয়ে। ওই দিন ঢাকার একটা ভিডিও আপনারা হয়তো যারা ফেসবুকের উঠে আপনারা দেখছেন, বেটা বিয়া দিয়ে একটা করছে আর যে বেটি লোকে ফেম করে এটা লোক ঘুরতে গেছে দেখা, তখন ঘরের বেরিয়ে যায় তারা এমনি কটকটা সিট দেখে আমরা বেটারা আমরা কই বালা ঘরে বউ রেখে জিনাবে বিচার করে, এই কথা বলেন না কেন? আমরা বেটারাও যে এত ভালো এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না। ইমানদারের মরণ কি? অন্তরে বিশ্বাস ভালোবাসা থাকতে হবে আল্লাহ এবং আমরা আসেনি না, আল্লাহ এবং রসুলের ভালোবাসা থাকলে নামাজ ছাড়বে না, বদ কাজ করবে না, বাজে কাজ করবে না, খারাপ কাজ করবে না, মন্দ কাজ করবে না। যদি করে মনে করবেন তার এটার ভিতরে ঘাটতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস ইবনে মালিক প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি বলেন কোন ইমানদারের মৃত্যুবরণ যখন করবে, আজরাইল তো বুক দিয়ে রূহটা নিতে পারবে না, তাইলে আজরাইল কেমনে রূহ নিবে? এবার বলতেছে আজরাইলের দ্বিতীয় কর্মযোগ্য হবে ইমানদারের চেহারা বরাবর, কারণ এটা ওয়া আহসানি সূরাত, এই চেহারা দিয়া বান্দা অনেক কিছু করে, ঠিক কি না? বান্দার এই চেহারার উপর আক্রমণ চালাইবো, এবার ওই বান্দার চেহারার উপর আক্রমণ চালানোর কারণে বান্দার চেহারার মধ্য থেকে আবার দুইজন ফেরেশতা জবাব দিবে। আমরা যারা সুন্দর চেহারা নিয়ে বড়াই করি, এই চেহারার সবচাইতে মাত্রার জায়গা হলো আমাদের কপাল। তখন এই বান্দার কপালের মধ্য থেকে ফেরেশতার আওয়াজ আসবে, এ বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর সিজদা দিছে।
এবার আজরাইল এবার কর্মযজ্ঞ চালাইবে বান্দার ডান দিকে। ডান দিকে যখন আক্রমণ করবে, এবার ডান দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল এই বান্দার রূহ তো ডান দিক দিয়ে কবজ করা যাবে না। বলে কেন? কারণ বান্দার দান সদকা বেশি, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করা যাবে না। বান্দার বাম দিকে আক্রমণ চালানো হবে, ওই বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল আমরা হইলাম বান্দার পিতা মাতার খিদমত, বান্দার বাম দিক দিয়ে তুমি রূহ বাহির করতে পারবে না। নবী আমার বলতেছে, আজরাইল আল্লাহ তাআলার কাছে যাইয়া ফরিয়াদ জানাইবে, আল্লাহ এই বান্দার রূহ তো কবজ করা যায় না। এবার আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ প্রদান করবে, এ আজরাইল, যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি ইমানদার, সে কখনো কালেমা পড়া ছাড়া মরবে না। বান্দা যেহেতু ঘুমায়, কিছুক্ষণ পরে বান্দা ঘুম থেকে জাগ্রত হবে, কালেমা পড়বে, বান্দার তখন রূহটা তুমি কবজ করে নিয়ে আসবা। এবার ওই বান্দার কাছে ফেরেশতা ছিল কয়টা? একজন ফেরেশতা মাথার কাছে, আরেকজন ফেরেশতা নাকের কাছে। নাকের কাছের ফেরেশতার কাছে মেশক আম্বরের আতর, ওই আতরটার সুঘ্রাণ যখন বান্দার নাকের কাছে ছাইরা দিবে, বান্দা সুঘ্রাণ পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মাথার কাছের ফেরেশতা জান্নাতে আপেলটা বান্দার সামনে যখন ধরবে, ওই বান্দা আপেলের দিকে তাকাইব, কারণ জান্নাতের প্রত্যেকটা জায়গায় জায়গায় কালিমা তাইয়্যিবা লেখা। বান্দা তখন পড়বে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ হয় নাই? জবান খুলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এখন অনেকে জবানকে বোবার মতো করে রাখছে, মুহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল ওই সময় ইমানদার মুমিন বান্দার সামনে হাজিরি থাকবে। মুমিন বান্দার জবান দিয়ে যখন বাতাস বের হবে, তখন আজরাইল নিমিষে মুমিন বান্দার রূহ কবজ করে নিয়ে যাবে। এই মুমিন বান্দার রূহ নেওয়ার পর আজরাইল ফেরেশতা ওই মুমিন বান্দার রূহটা নিয়ে যখন উপরের দিকে যাইতে লাগবে, আমরা এলাকায় একটা মাছ আছে, যে মাছটা হাতে ধরলে পিছলে ফিরে জায়গা, নাম কি? হ্যাঁ, ইমানদার মুমিনের রূহ এমন ভাবে আজরাইলের হাতে থাকবে না। কি বলে? আজরাইলের হাতে যখন মুমিনের রূহ থাকবে না, ওই মুমিন বান্দাটা, ইমানদার বান্দার রূহটা আজরাইল হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রাখবো কোথায়? যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপা দুইটার সংমিশ্রণের একটা পাত্র নেওয়া হবে মুমিনের রূহ রাখার জন্য। মনে করেন এটা একটা পানির পাত্র, এটার মধ্যে পানি ছেড়ে দিলাম, একটা ট্যাপ, পানিটা এটা পুরার পরে ট্যাপ চলতেছে, পানি কি এখানে থাকবে না পড়বে? স্বর্ণ রূপার তৈরি ওই পানির পাত্রটার মধ্যে মুমিন বান্দার রূহ থাকবে না, রূহটা উতরে উতরে পড়বে। আল্লাহ তাআলা জানায়া দিবে, এ বান্দার রূহটা কেন থাকে না জানো? কারণ আমি আল্লাহ ঘোষণা করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন তারা মরে না, যারা নেককার তারা মরে না। বলে কেন তারা মরা না? কেন? আল্লাহ কয় বাল আহইয়াহুম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মুর্দা বলে তারা নির্বোধ, তারা বোকা, এরা বুঝে না, বিদায় আল্লাহর নেককার বান্দাদেরকে এরা মরা বলে সাব্যস্ত করে। হে মুসলমান, আপনি যদি মারা যান,
আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ পচবে না, আপনার কাফনও পচবে না, আপনার কাফনের কাপড়ের মধ্যে কেউ টাচও করবে না। এমন অনেক নজির বাংলাদেশে আছে। কিন্তু বাংলার মানুষ কি জীবন বানাইলা, মরার পরে তোমার কবরের বাস পচার আগে তোমার লাশ পয়সা যায়? না না না, বাস পচার আগে কেন তোমার লাশ পচবে? তোমার লাশটা যেন ঠিক থাকে, তোমার কবরের বাস পচে যাবে। আর বান্দার রূহটা যেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা দিতে পারে। এটা অন্য কারণ কথা না, নবীর হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথা। যদি বান্দা মুমিন হয়, যদি বান্দার ঈমানি খাসলত দিয়া জীবন গঠন করে, তাহলে বান্দা মরার পরে বান্দা জীবিত হয়। আলেম ওলামাদেরকে প্রশ্ন করবেন, হুজুর মানুষ না মারা যায়, মরলে আবার কেমনে জিন্দা হয়? দেখবেন ইন্তেকাল শব্দটা যে ব্যবহার করে এটা ভাবে ইনফিয়ালের ওজনে। এই শব্দটার অর্থ মরা না, এই শব্দটার অর্থ হচ্ছে জায়গা পরিবর্তন করা, স্থানান্তরিত হওয়া। বান্দা দুনিয়ার জীবন থেকে বান্দা কবরের জীবনে যায়, আরেকটা জীবন বান্দার শুরু হয়ে যায়। বান্দার রূহটা আবার বান্দাকে ফিরে দেয়, কিন্তু এর মাঝামাঝি দুইজন ফেরেশতা বান্দার রূহ নিয়ে যায়। দুইজন ফেরেশতা যখন মুমিন বান্দার রূহ আস্তে আস্তে নিয়ে যাবে, ওই দুইজন ফেরেশতাকে মুমিন বান্দার রূহ প্রশ্ন করবে, এ ফেরেশতা এত আস্তে আস্তে কেন আমার রূহ নিয়ে যাচ্ছ? নিয়ে যাচ্ছি আর কি। বলে তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত অসংখ্য রহমত বরকত রেডি করে রাখছে, তাহলে তুমি আমি বান্দার রূহ এত আস্তে নিতা না, আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। এবার বান্দার রূহ নেওয়া হবে। ওই যে আসমানের দরজায় কয়জন ফেরেশতা বলছিলাম? 19 জন। কয়জন? 19 জন। বেঈমানরা তো ধিক্কার দিতে থুতু নিক্ষেপ করেছে, কিন্তু মুমিন বান্দারে দেখা এবার ফেরেশতারা বলবে, আহালান ওয়া সাহালান মারহাবান বিউফুল্লাহ, আল্লাহর মেহমান, আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম, আপনি আসেন। স্বাগতম বানিয়ে জান্নাতে নিবে, জান্নাতে দুলহা সাজাইবে। বান্দা এমন নিয়ামত পাইবা, কিন্তু আমরা ওই নিয়ামত পাইতে চাই না। বাবারা, এই নিয়ামত হইল আল্লাহর প্রশংসা যারা করে তারার জন্য, আল্লাহ তাআলার ইবাদত যারা করে তারার জন্য। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসা করা বান্দা, তাহলে 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার মুসিবত থেকে উদ্ধার, 3 নাম্বার অসুস্থতা থেকে মুক্তি, 4 নাম্বার রিজিক বৃদ্ধি, 5 নাম্বার ঈমানের সাথে মরণ বান্দা পায় গেল। 6 নাম্বার কবরের মধ্যে যখন রাখা হবে, ওই বান্দাটারে কবরে রাখার সময়, আপনাদের এলাকায় মানুষ মারা গেলে 3.5 হাত কবর হয়, হয় না? 3.5 হাত কবর হয়। ওই কবরে যখন মানুষকে শোয়ানো হয়, পুরুষ হইলে 3 কাপড়, নারী হইলে 5 কাপড়। কিন্তু আপনাদের এলাকায় কেউ মারা গেলে কবরের ভিতরে লেপ তোশক কম্বল দেয়নি। মুমিন বান্দা যখন মারা যাইব, ওই মুমিন বান্দার দেহটারে মানুষ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামাইয়া দিব। কিন্তু মানুষ দেখবে মাটিতে শোয়ায়, কিন্তু মুমিন বান্দারে মাটিতে শোয়ায় না। রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। 7 নাম্বার পুরস্কার, কবরের মধ্যে প্রশ্ন করা হয়। কোন না? কয়টা? মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল। এই 3 প্রশ্ন করা হবে। এই কবরে যাওয়ার পর আপনারে প্রশ্ন করবে, মান রাব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, ওয়া মান দীনুকা, বলবেন দীনি আল ইসলাম। যদি মুমিন হন, ওই কবরের মধ্যে প্রশ্নের জবাব দেওয়া লাগবে না। বলে বাবা কেন? কারণ মুমিনের চেহারা, মুমিনের দেহটা তখন নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। তখন ফেরেশতারা বুঝবে এটা মুমিন, বেহিসাব জান্নাতি। মুসলমান দাড়িগুলা যে ক্লিন শেভ করলা, মুসলমান
পাঞ্জাবি পরো কবরে পড়া যাবা না, টুপি লাগাও কবরে কিন্তু টুপি লইও যাবা না, লুঙ্গি পরো কবরে লইয়া যাবা না, মাথায় পাগড়ি লাগাও কবরে লইয়া যাবা না। কিন্তু চিন্তা করো, যেই দাড়ি তুমি রাখলা এই দাড়িটা লইয়া কিন্তু কবরে যাইবা, এই দাড়ি শেভ কইরা কবরে পাঠাবে না। হ্যাঁ, ওই কবরে তিন প্রশ্ন, মান রব্বুকার উত্তর দিলা, ওয়ামান দীনুকার উত্তর দিলা, কিন্তু যখন প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুল, এই ব্যক্তিকে চিনো কিনা, তখন আপনি চিনার আগে নবী যদি আপনার দাড়ি ছাড়া চেহারাটা দেখা কয় তারে আমি চিনি না, উপায় আছে? অনেক পুরুষেরা দাড়ি রাখতে চায় না, পছন্দ করে না বিদায় না। পুরুষেরা শুনো, শরীরের আলাদা সেক্সুয়ালি যে পাওয়ার আছে, ওই পাওয়ার তুমি তোমার দাড়ির খুর দিয়া টান দেওয়ার কারণে পাওয়ার নষ্ট হয়ে যায়। এটা নবীর হাদিস যেমন বলে, বিজ্ঞান যাচাই করে তেমন বলে। কেন তুমি তোমার নিজের ক্ষতি করো? মা বোন আপনাদের কাছে আবদার, আপনারা আপনাদের স্বামীদেরকে দাড়ি রাখার অনুমতি দিয়া দেন। যদিও মনে হইব বুড়া, এটা আসলে বুড়া না, এটা 16-17 বছরের টাকরা যুবকের মতো শক্ত থাকবে। আমি আমার ওয়াদে কথাগুলো বলার কারণে আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা চলে। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা চকবাজারের পরবর্তী জায়গা, যে জায়গার নাম নূরপুর সমোহনী তাহফিজুল কোরআন মাদ্রাসা। ওই মাদ্রাসায় একটা ছাত্র ভর্তি করাইছে চাঁদপুরের শাহরাস্তি থানা থেকে। বাচ্চাটার বয়স বেশি না, নাম সজীব। তার আম্মা ওই দিনও আসছে মাদ্রাসায়। তার আব্বার সঙ্গে আমি ভিডিও কলে যখন কথা বললাম, আমি ওনাকে বললাম আপনার চেহারাটা বড় সুন্দর। তার আম্মা কয় হুজুর উমরা হজ করে আসছে, আমি আমার স্বামীকে বলছি যেন দাড়িটা রাইখা দেয়। আমি কইলাম দেখছুনি ফুলা মাদ্রাসায় পড়ানোর কারণে মহিলার অন্তর কেমন পরিবর্তন হয়ে গেছে। ওনার স্বামীটা আমার বলছে হুজুর একটা মাত্র ছেলে, তার জন্য দোয়া করি। আমার স্ত্রী বলছে আমি নিয়ত করব। মুসলমান, এমন একটা বউ যদি ঘরের মধ্যে থাকে ঘরটা শান্তি হবে, সুন্দর হবে। কিন্তু অনেক যুবক ছেলেরা চিন্তা করে আমি দাড়ি রাখতেছি না, দাড়ি রাখার কারণে সুন্দর মাইয়া বিয়া করতে পারবো না, আমাদেরকে ভালো সুন্দর মাইয়া পছন্দ করবে না। না রে যুবক, না, দাড়িওয়ালা পোলারে ওই মাইয়া পছন্দ করে না। একটা কারণ, 2টা কারণ, 3টা কারণে। বলে হুজুর কোন 3টা কারণ? 1 নাম্বার কারণ, মাইয়া চিন্তা করে পোলাটার মুখে যদি দাড়ি থাকে, এই পোলাটারে বিয়া করলে এই পোলারে লইয়া সিনেমা দেখা যাবে না। পোলার মুখে দাড়ি থাকলে এই পোলারে নিয়ে ওই ব্রিজে যায় বাদাম চটপটি খাওয়া যাবে না। পোলার মুখে যদি দাড়ি থাকে, এই পোলারে বিয়া করলে লইয়া মার্কেটে ঘুরা যাবে না। এবার আপনারা বলেন, মার্কেটে যে মাইয়াটা ঘুরে, সিনেমা চাইতো যে মাইয়াটা পাগল, মডেলিং করতে যে মাইয়াটা পাগল, এটা কি আসলে বালা মাইয়া না খারাপ মাইয়া? তো আল্লাহর নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে আপনি একটা খারাপ মাইয়া থেকে বাঁচবেন। দাড়িওয়ালা ফুলারে তো পছন্দ করে ওই মাইয়া, যেই মাইয়া আল্লাহর কোরআন নবীর হাদিসে ভালোবাসে, নামাজি মাইয়া, ইমানদার মাইয়া। আর দাড়ি ছাড়া ফুলারে পছন্দ করে এমন একটা গুণেরটা মাইয়া। দাড়ি রাখবেন, নবীর সুন্নাত পালন করবেন। ওই কবরে নবী আপনারে পরিচয় দিবে, তখন কবরে আপনি নবীরে চিনা লাগবে না। তখন নবী বলবে আয় উম্মত আয়, আমি নবীর কুল মুবারকে আয়। আয় উম্মত আয়, আমি নবীর কুল মুবারকে আয়। আয় উম্মত আয়, আমি নবীর কুল মুবারকে আয়। তাহলে আপনার নূরানী চেহারার কারণে ওই কবরে আলো হবে। এটা হলো আপনার 7 নাম্বার পুরস্কার। ফেরেশতারা সওয়াল জবাব চাইবে না, এটা হলো আপনার 8 নাম্বার পুরস্কার। কিন্তু কবরের মধ্যে বড় মারাত্মক একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো ফুলসেরাত।
ওই ফুলসেরাতটা একটা চুলকে 70 ভাগ করলে যত চিকন, ফুলসেরাতের ফুলটা তার চাইতে আরো বেশি বলে চিকন হবে। আর একটা চুলের অন্ধকারে দেখা যায় না, এটারে 70 টুকরা করলে আবার কেমনে দেখা যাবে? নবী আমার কয় উম্মত শুনে নাও উম্মতের দলেরা, এই ফুলসেরাতটা কেউ পানি দিতে পারবে না। তবে যদি মুমিন হয়, আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটা চক্ষু বন্ধ করে ফুলসেরাত পানি দিতে পারবে। কিন্তু বেঈমানরা ফুলসেরাতের মধ্যে পাও রাখবে, বেআমলরা পাও রাখবে। ফুলসেরাতের নিচে থাকবে হাবিয়া নামক দুজক, ওই দুজকের মধ্যে বান্দা পড়ে যাবে। যদি মুমিন হয়, আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, ওই বান্দাটা বিসমিল্লাহ বলে কদম রাখবে, আলহামদুলিল্লাহ বলে চক্ষু খুলে দেখবে। বান্দা বিজলি যেমন চমকায়, এমন চোখের পলকের মতো বান্দা ফুলসেরাত পার হয়ে গেছে। এবার আসেন শেষ পুরস্কার, 10 নম্বর পুরস্কার। ওই বান্দা সামনে 2টা দরজা দেখবি, একটা দরজা বড় সুন্দর, আর একটা দরজা বড় নরমাল। কয়টা দরজা? একটা দরজা দেখবি বড় সুন্দর, বড় চাকচিক্যময়। বাংলার মানুষ আমরা চাকচিক্যের পাগল, বাংলার মানুষ আমরা সুন্দরের পাগল, আমরা সুন্দরের পূজারী মানুষ। এই সুন্দর দেখা পাগল পারা হয়েন না। তখন বান্দা ওই জায়গায় গেলে বলা হবে ফাদাখালাল জান্নাহ, বান্দা জান্নাতে প্রবেশ করো। তখন বান্দা জান্নাতে যাবে, জান্নাতের রহমতের ফেরেশতারা বান্দারে স্বাগতম জানাবে। হে মুসলমান ইমানদার, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, আপনারা যা করেন আর না করেন, দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার প্রশংসাটা বেশি করে করবেন। বলে হুজুর আল্লাহ তাআলার প্রশংসা কিভাবে করা যায় আমরা জানতে চাই। নবী আমার শিখিয়ে দেয় আল্লাহ তাআলার প্রশংসা করা যায় 3 ভাবে। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কোরআনুল কারীমের আয়াতের 3টা অংশ। 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায়। 2 নাম্বার শিরক না কইরা আল্লাহর প্রশংসা করা যায়। মুসলমান 3 নাম্বার আব্বা আম্মার খেদমতের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা যায়। আপনারা জানিয়ে দিয়ে যায় আল্লাহ তাআলার প্রশংসাটা বেশি বেশি করার চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো ভালো জায়গা থেকে উদ্ধার করবেন। ছোট একটা ওয়াকিয়া বলি। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের হাদিস বিশারদ, উনাকে সব ধরনের মানুষ অনুসরণ করে, অনুকরণ করে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার কাছে একজন নেশাখোর ব্যক্তি আইসা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো বায়াত গ্রহণ করান, আমাকে আপনার কাছে আপনি বায়াত করান, মুরিদ করায়া দেন। তবে হুজুর শর্ত হইল আমি বায়াত হবো, নামাজ পড়তাম পারতাম না। আপনারা কোন এমন বন্ড মুরিদান বাংলার সমাজে নাই? আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো ভালো আলেমের কাছে বলছে কি হুজুর মুরিদ হবো, তবে নামাজ পড়তাম পারতাম না। নাউজুবিল্লাহ জোরে। হুজুর বলে বাবা তুমি শুনো, নামাজ পড়তে পারবা না, তুমি কি পারবা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা তোমার কলবে রাখতে? হুজুর এটা চেষ্টা করা যায়, এটা চেষ্টা করা যায়। আজীবন নেশা করেছে, আজীবন বদকাজ করেছে। হুজুর চিন্তা করলেন যদি এখন আবার তার মুরিদ না করে, যদি পাগলামি করে, নেশা করে মানুষ কখন কি করে বসে থাকে। হুজুরকে আমি তার ওয়াদা করাইলাম সে নামাজ পড়বে না, তবে শর্ত দিলাম যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তারে 5টা করে জুতার পিঠা দেওয়া হবে। নামাজ পড়লে কি পিঠা? অবাক করা বিষয় না?
আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে বায়াত নিয়ে ওই ব্যক্তি চলে গেলেন। বায়াত শব্দের অর্থ মানে খালি মুরিদ হওয়া না, বায়াত শব্দের অর্থ হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ওয়াদাবদ্ধ হওয়া। আপনি ওয়াদা করবেন আর গুনাহ করবেন না, ওয়াদা করবেন আর খারাপ কাজ করবেন না, মন্দ কাজ করবেন না, নামাজ ছাড়বেন না, হালাল খাবেন, হারাম খাবেন না, রোজা রাখবেন, ইবাদত করবেন। কিন্তু আমরা বায়াত হইয়া বইয়া থাকি নামাজের খবর সাবধান। আমার ওয়াজ থেকে যা শিক্ষা নেওয়ার একটু বুঝে নিবেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, আমি তারে ভয়ে ভয়ে মুরিদ করাইলাম, বায়াত করে তারে বিদায় করে দিলাম। এবার তার স্ত্রী বর্ণনা করে, প্রত্যেকদিন আমার স্বামী নেশা করে বাড়িতে আসে, কিন্তু হুজুরের কাছ থেকে আস্তে আস্তে আমার স্বামী দেরি হওয়ার কারণে আর নেশা করে নাই। কিন্তু আমি দেখলাম আমার স্বামী আমার ঘরের মধ্যে আসতেছে আর পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহিলা কয়, যে স্বামী নেশা করত এই স্বামী করে কি আল্লাহর জিকির। আমি এই স্বামীরে দেখা অন্যদিন আচরণ ভালো করতাম না, কারণ নেশাখোর। এবার আমি ওই স্বামীটারে সুন্দর করে ঘরে আসার পর খাবার পাইরা দিলাম, সুন্দর করে শুইতে দিলাম। আমি দেখলাম আমার স্বামী ঘুমাইতে ঘুমাইতে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার স্বামী জিকির করতে করতে ঘুমায় গেছে। ওই দিন রাত্রে আমি মহিলার আর আনন্দে ঘুম আসে না। আমি মহিলা চিন্তা করলাম, মনে হয় আমার দামে কোনো ভালো মানুষের সন্ধান পাইছে, ভালো ব্যক্তির সোহবতে গেছে, এজন্য মনে হয় আমার স্বামী আর নেশা করে না, আমার স্বামী আল্লাহ তাআলার জিকির করে। মহিলা বড় খুশি হয়ে গেছে। আর আমরা বেড়ারা টেনশনে পড়লে, মুসিবতে পড়লে যদি দৈনিক সিগারেট খাইতো 3টা, এবার টেনশনে পড়ার কারণে সিগারেট লাগে 1 প্যাকেট। বেটা বাড়িতে যাও, তোমার বউ যে তোমার মুখে সিগারেটের গন্ধ পাইয়া খাট থেকে লাঠি দিয়া ফালাইয়া দেন, এটা তোমার সৌভাগ্য। গুয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ, গুয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ। কি বিড়ি? একটা ছোট্ট কথা বলে দেই, নবী আমার শিখিয়ে দিছে, দুনিয়াতে কিয়ামতের আগে যদি তোমরা জাহান্নামী মানুষ চিনতে চাও, তারার দিকে চাও যারার মুখের ভিতরে আগুন থাকে। বাবা আমি কইলাম না, আপনারা কোন আগুন কারার মুখে থাকে? আরে সিগারেট কুট্টির একটা যে একটা বাজি রুচি, এটি বাথরুমে বয়ে বয়ে সিগারেট খায়। কি কথা বল না রে? আমি আপনাদেরকে বলি, এই অভ্যাসটা কি ভালো না খারাপ? এর একদিন কইয়ান বাথরুমে বয়ে সিগারেট খাও, 1 লোকমা ভাত খাই তার মানে বাথরুমে বইয়া খাইবো? যদি আকল থাকে রাহল থাকে না, সিগারেট মোর কাছে আনতো না। আরেকটা কথা বলি, বর্তমানে যারা যারা সিগারেট খায়, বেশিরভাগ সিগারেট পড়ারে জিগাইবেন তোরে সিগারেট খাওয়া শিখাইছে কে? আমার অমুক বন্ধু। যারা সিগারেট খানা শিখছে, যে কোনো বন্ধুর পাল্লায় পড়ে শিখছে। বাজারে রুটি কিনতে গেলে রুটির ডেট চায়, কিন্তু সিগারেটের ডেট চায়। আল্লাহ যেন কবুল করা, জোরে করা আমিন। কবুল কি সিগারেট খাইবার লাগে না সারবার লাগে? আরো দূরে কোন খাইবার লাগে না সারবার লাগে? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। জাহান্নামী হওয়ার দরকার নাই, জাহান্নামী খাসিয়ত নেওয়ার দরকার নাই।
আল্লাহর হাবিবের কথা মানেন, আল্লাহর হাবিবের কথা মোতাবেক চলাফেরা করেন। আমার মনে আছে আমি যখন গত বছরের আগের বছর 22 সালে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি বাংলাদেশ সহ ভারতে অনেক প্রোগ্রাম করছি। আমি আমার হাজত ছাইরা পশমের বাইরে দাঁড়ান এক আলেম মানুষ, তো ভালো আলেম, বুজুর্গ আলেম, বোঝা গেছে উনি ওয়াশরুমে ঢুকছে, দুইটা বেশিক্ষণ লেট হয় না, উনি তাড়াতাড়ি দূর করে যে ওয়াশরুম থেকে বাইরে হয়ে গেছে। কলকাতায় উনি বাইর হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম যে ভাইজান কি সমস্যা? উনি আমার সাথে আগরতলা থেকে এই কলকাতা পর্যন্ত গেছে। আমি জিজ্ঞেস করলাম ভাইজান কি সমস্যা? কই ভাইজান মনে হয় এখানে আগুন টাগুন ধরছে। তো এয়ারপোর্টের ওয়াশরুম তো এগুলার উপর দিয়ে কোনো কিছু নাই, মানে শুধু এবার ব্লক ব্লক করা মানুষ ওয়াশরুম। আমি বুঝতে পারছি ব্যাপারটা, নাকি দুর্গন্ধ আসছে। আমি বললাম হুজুর এটা আগুন না, মনে হয় কোন সিগারেট ওয়ালা খানেওয়ালা এখানে সিগারেট খাচ্ছে। হে আমারে কইতেছে হুজুর এটা কিভাবে সম্ভব? এই ওয়াশরুমে বসে খাবার খায়? আমি বললাম এটা তো খানা না, আমি শুনছি কয়েকটা সিগারেট খোরের মুখের কথা, এই সিগারেট নাকি একটা খাইলে 4টা কবুতর খাইলে যে শক্তি হয় সিগারেট খেলে সাথে বেশি শক্তি হয়। চিন্তা করছেন? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন, মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। তাহলে আল্লাহর ইবাদত কম না বেশি? মহিলা বলে আমি অবাক হয়ে গেলাম, আজকে যদি আপনারা সিগারেট কেনা ছেড়ে দেন, নেশা করা ছেড়ে দেন, আপনাদের বউ অবাক হয়ে যাবে। দেখবেন আদর আগের তুলনায় একটু বেশি হবে, কারণ কোনো মা বোন চায় না তাদের স্বামী সিগারেট খান, বাদ কথা করুক, বাদ কাজ করুক। এবার আসেন ওই কথায়, মহিলা বলে আমি আর ঘুমাইলাম না। হঠাৎ করে রাত্র যখন মধ্যরাত, আমি দেখলাম আমার স্বামী ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, আর তার পুরা নাক আর মুখ পুরো একবারে ঘামাইয়া গেছে গা। আমি এমন অবস্থা দেখলাম, আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, হে স্বামী আপনি কেন এভাবে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন? আমার স্বামী আমাকে উত্তর দেয়, এই আমার স্ত্রী, আমি এভাবে ঘুম থেকে ওঠার কারণ হইল একটা, আমি ঘুমের মধ্যে একটা বড় দুঃস্বপ্ন দেখেছি। বলে কি দুঃস্বপ্ন? বলে স্বপ্নের মধ্যে আমি দেখেছি আমি একটা নদীর পাড়ে দাঁড়ানো, কঠিন স্রোত নদী দিয়ে যাচ্ছে, কিন্তু নদীর স্রোত যে যাচ্ছে কে যেন পেছন থেকে আইসা আমাকে নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিছে। কেউ আমাকে বাঁচাচ্ছে না। এমন টাইম আমি দেখলাম 5টা দড়ি উপর থেকে আমার সামনে আইসা পড়ছে। আমি একটা দড়ির মধ্যে ধরলাম, দেখলাম আমি পানির একবারে নিচের দিকে চলে যাচ্ছি। আরেকটা দড়ির মধ্যে ধরলাম, দেখলাম আমি পানির আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি তৃতীয় দড়িতে ধরলাম, দেখলাম আমি আরো নিচের দিকে চলে যাচ্ছি। তৃতীয় দড়ি, চতুর্থ দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম নিচের দিকে চলে যাচ্ছি। পঞ্চম দড়িটার মধ্যে যখন আমি ধরলাম, আমি পঞ্চম দড়িটার মধ্যে ধরার কারণে দেখলাম আমারে কে যেন টান দিয়া 5টা দড়ি দিয়া নদীর পাড়ে আইনা আমারে দাঁড় করাইয়া দিছে। বউ কয়েক একটা সুযোগ পাইছে জামাইরে হেদায়েত করবা। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আপনার প্রথম দড়ি হইল আপনার ফজরের নামাজ, দ্বিতীয় দড়ি হইল দুহরের নামাজ, আসরের দড়ি হইল আসরের নামাজ, তৃতীয় দড়ি আসরের নামাজ, চতুর্থ দড়ি হইল আপনার মাগরিবের নামাজ, পঞ্চম দড়ি হইল এশারের নামাজ। স্বামী আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন এই 5 দড়ি যেমনে আপনারে বাঁচাইছে, এই 5 ওয়াক্ত নামাজ আপনারে এমনে বাঁচাইবো। স্বামী হেদায়েত ফজরের নামাজ পড়লেন, কিন্তু ওনার বাড়ি থেকে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বাড়ি আর অনেক দূরে। উনি চিন্তা করলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বাড়িতে আমি যাব। যাইতে যাইতে রাস্তার জোহর পড়ছে, কিন্তু মনে রাখবেন এক ওয়াক্ত পড়লে কয় বাড়ি? মাথাত কিন্তু চিন্তা এটাও এ রাস্তায় জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, 5 ওয়াক্ত।
উনি হুজুরের বাড়িতে যাইতে যাইতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের নামাজ হুজুরের পেছনে দাঁড়াইছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পেছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। নামাজ যখন আদায় করতেছে, নামাজের সালাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ডাইনে ফিরাইলেন। বামে ফিরিয়া দেখে যে কইছে নামাজ পড়তে পারতাম না, সে ওনার পেছনে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার সাথে সাথে ওই নেশাখোর ব্যক্তি হাতের মধ্যে ওনার জুতা গুলা নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর সামনে যাইয়া দাঁড়িয়ে ডাক দিয়ে কই, হুজুর এই নেন জুতা, আমি নামাজ আদায় করেছি 6 ওয়াক্ত, 5-6-30, আপনি আমার 30টা জুতার আঘাত করেন। এখন থেকে আমি নামাজ পড়ব, তবে আপনি আমার জুতা দিয়ে আঘাত করবেন। হুজুর আমি জুতার বাড়ি খাইতে রাজি, নামাজ ছাড়তে রাজি নাই। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ভুলেও ভুলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি। দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। ও মুসলমান, তাহলে আল্লাহ তাআলার প্রশংসা করা যায় 3 মাধ্যম। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক না কইরা। 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত কইরা, মা বাবার প্রতি ইহসান কইরা। কিন্তু বর্তমান সমাজ এত নিচে নামছে, সন্তান মা বাবার খেদমত করবে দূরের কথা, বাইরে বাইরে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দেয়। বউয়ের কথা শুই না মা বাপরে ধমক দিয়ে কথা বলে। এ যুবক ভাইরা, দে তোর পাও আমার সামনে দে, শামীম দাদা জিব্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব। মুরাদনগর, কুমিল্লা, বাংলাদেশের প্রখ্যাত আলেম দিয়া ওয়াজ করাইয়া মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে বইসা, আল্লাহর কসম কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, একটা সন্তান আজকের মাহফিলে ওয়াদা করবা, হুজুর আর কোনোদিন আমি আমার মা বাবারে আলাদা করতাম না। তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, আম্মা জান পান্তা ভাত গুলা সকাল বেলা খায় নাই, সন্তান তোমার জন্য রাইখা দিছে। রৌদ্র দিয়া ফুতে আইনে পান্তা ভাত খাইলে কলিজা ঠান্ডা হইব। আব্বাজান সিরা জুতা পরছে, পায়ের কুড়ালি রাস্তার সাথে লেগে গেছে। আব্বাজান কোন নতুন জুতা কিনা পরে নাই, তুমি কি বুইলা গেছো তোমার আব্বা তোমার নতুন জুতা রাত্রবেলা এনে দিছে। ওই নতুন জুতা খাটের মধ্যে পইরা পইরা তুমি ফুতে জুতা লইয়া পারাইছো। এ সন্তান, আজকে তোমার কাছে লাখ লাখ টাকা, কিন্তু আব্বাজান রে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বাজান রে দামি এক জোড়া জুতা কিনা দিতে পারো না। আম্মার কাপড় ছিঁড়া গেছে,
আম্মা জান সিরা কাপড়টার সেলাই করে করে পড়ছে, কিন্তু কাপড়ের রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখছে। তুমি সন্তান স্কুলে মাদ্রাসায় কাজে যাইতে মা হাতে তুইলা দিত, মার পান খাওয়ার টাকা থাকতো না, মা মুখের মধ্যে কিছু দিতে পারতো না, মুখটা সাদা হইয়া থাকতো। আজকে তোমার কাছে ব্যাংকে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা তোমার ঘরের ড্রয়ারের মধ্যে, কিন্তু তুমি তোমার আম্মা জানরে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। সন্তান রে, বাড়িতে কত মেহমান খাবার খায়, কিন্তু তুমি তোমার আম্মা আব্বার একটু খাবার লোকমা দিয়া খাওয়ায় দিতে পারো না। দিবা কেমনে? ওই জনম দুঃখী মা বাবা অন্ধকার কবরে। সন্তান, হে সন্তানের দনেরা, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, আজকে এখান থেকে বাড়িতে যাইবা, মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা, মা আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন, আব্বা গো আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। আজকের নবীপুরের পশ্চিম পাড়া মোহাম্মদ ফজলু মিয়ার বাড়ির প্রাঙ্গণের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা যাই, আগামীকালকে যদি দেখো নবীপুরের কোনো দোকানে বইসা দাড়ি পাকা কোনো বয়স্ক বাবা কয়, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না আমার সন্তান বাড়িতে যাইয়া আমি আব্বা জানের পায়ে ধরে মাপ চাইছি, কোন মা একজন আরেকজনরে কয় শামীম দাদার ওয়াজ শুই না আমার সন্তান আমি মার পায়ে ধরে মাপ চাইছে। অনেকে চিন্তা করে, হুজুর আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমারে দিয়ে কোনোদিন মা বাবার লগে বেয়াদবি করায় নাই, আমি কি আমার মা বাবার পায়ে ধরে মাপ? আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, আম্মা আব্বার পায়ে ধরে সালাম করবা, কারণ এই চুমাই সালামের বরকতে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব আমলনামার মধ্যে হয়ে যাবে। এই সন্তান অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ছুঁয়া মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান রে, ওই মা বাবা অন্ধকার কবরে, আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার সুযোগ তোমার নাই। একটু পরে মুনাজাত হবে, দোয়া করা হবে। আল্লাহর নবী শিখিয়ে দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইরা। কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, আখরি মুনাজাতের মধ্যে মা বাবার জন্য খাস করে করে দোয়া করা হবে। আসুনি একটা সন্তান, মা বাপ যে মারা গেছে, মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচের টাকা লাগতো। মা বাপ যে মারা গেছে, আব্বা আম্মারে যদি ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। আজকে তোমার মা কবরে বাবা কবরে, অল্প কিছুক্ষণের মধ্যে মুনাজাত হয়ে যাবে। একটা সন্তান হাতটা বাড়ায় কয়, হুজুর আমার মা কবরে আমি দোয়া চাই, আমার বাবা কবরে আমি দোয়া চাই। আগামী বছরে মাহফিলটা হবে 10তম মাহফিল। আগামী বছর মাহফিলে প্যান্ডেল করতে যে টাকাটা লাগে আমি প্যান্ডেলটা কইরা দেবো। একজন হাত বাড়ায় বলবা, হুজুর আমি মাইকের খরচটা দিয়া দেবো। একজন হাতটা বাড়ায় বলবা, মা বাপ থাকলে মা বাপরে খাওয়াইতাম, হুজুর মাহফিলের তাবারুকের চালটা আমি দিয়া দেবো।